2 দিন স্কুলে যাইতে পারে নাই, ভীষণ কান্নাকাটি করছে। তো আজকে যদিও অসুস্থ কমে নাই, জ্বর এখনো আছে, কাশিও আছে, তারপরও বাধ্য হয়ে স্কুলে পাঠাইতেছে কারণ ও প্রচন্ড কান্নাকাটি করে স্কুলে না গেলে। তো এই তো দেখেন ওইদিকে রেডি হয়ে গেছে, আর এখন যেহেতু রোজার মাস চলতেছে সেজন্য সিভিল ড্রেস পরে যায় সবাই। বললো সৃষ্টি তোর বাবার সাথে স্কুলে চলে গেছে, আর এই যে দেখেন মহারানীর অবস্থা। মহারানী কিভাবে ঘুমাইতেছে, পায়ের উপরে পা তুলে আরামসে ঘুমাইতেছে। তো থাক, ও যেহেতু ঘুমাইতেছে তো ওকে আর এখন তুলবো না। তো ও ঘুমিয়ে থাক, ও উঠলে পরে আমি বিছানা গুছাবো। তো এর মধ্যে আমি স্নান করে চলে আসছি, আইসা পূজা দিয়ে নিতেছি। পূজা টুজা দিয়ে তারপর ও যখন উঠে তখন হচ্ছে বিছানা গুছাবো। আচ্ছা, মানুষ ঘুমাইলে তুলতেও আসলে কেমন লাগে। এই তো একটু ঘুমানোর এই বছরটাই, এর পরের বছর থেকেই তো আবার স্কুলে ভর্তি হয়ে যাবে, তখন তো আর পারবে না। তো এইগুলো কাজ করতে করতে আসলে সৃষ্টিও চলে আসছে। এই যে দেখেন ওর বাবাই ওকে নিয়ে আসছে, ওর বাবাই দিয়ে আসছে, আবার নিয়েও আসছে। আজকে আমি আর স্কুলে যাই নাই। আছে আছে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদেরকে আমি একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন। তবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইলো, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। আর নতুন হলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। পূজা টুজা দেওয়া শেষ, স্কুল থেকে চলে আসছে। এই যে কালকে রাতে প্রয়োজন করা উঠেছিল, সেগুলো এখন ভেজে নিব, ভেজে ওদেরকে দিয়ে দিব। তো ওরা যেহেতু স্কুল থেকে চলে আসছে তো ওদের ২ বোনকে রুটি দিয়ে দিব। কালকে রাত্রে রুটি করছিলাম, তো তার মধ্যে থেকে কয়েকটা রুটি বেশি রাখছিলাম কারণ ওরা দুজনে রুটি খাইতে খুব পছন্দ করে। তো এখন সকালবেলা ওদেরকে রুটি ভেজে দিব, এগুলো দিয়ে ওরা খেয়ে নিবে সুন্দর করে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। কি অবস্থা সবাই কেমন আছেন? আমি আশা রাখছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। পূজা টুজা দেওয়া হয়ে গেছে, এবার ওদেরকে খাইতে দিয়ে তারপর বিছানা তুলবো। বিছানা এখনো তোলা হয় নাই। আমার ছোট মেয়ে যেহেতু ঘুমেছিল সেজন্য বিছানা তুলতে পারি নাই। তো ওদেরকে ডাইনিং টেবিলে খাবার দিয়ে আমি বিছানা তুলে নিব। এই যে রুটি বানানো কমপ্লিট। রুটি আর তার সাথে ডিম ভাজি দিয়ে দেব। তো রুটি আর ডিম ভাজি হলে ওরা সুন্দর খেয়ে নিবে, আর তার সাথে হচ্ছে হরলিক্স দিয়ে দিলাম। তো সৃষ্টি আসলে খায় না, জ্বর যেহেতু বুঝে নেই। টাটা বন্ধুরা। ওদের ২ বোনকে ওইখানে খাইতে দিয়ে আমি একটু এখানে চিনি ছাড়া ১ কাপ চা খেয়ে নিচ্ছি একটা রুটি দিয়ে। তো চাটা খাইয়া গিয়া বিছানাগুলা গুছিয়ে নেব। আমার ছোট মেয়ে যেহেতু ঘুমিয়েছিল আগে বিছানা গুছাইতে পারে নাই। তো ওরা ওইদিকে খাওয়া-দাওয়া করতে, করতে এদিকে আমি বিছানা গুছিয়ে নেব। যদিও বিছানা গুছাইতে দেরি হবে বাট এলোমেলো করতে দেরি হবে না। তো তারপরেও তো গুছিয়ে রাখতে হয়। আসলে গুছিয়ে না রাখলে ভালো লাগে না। মানে মনের মধ্যে একদম শান্তি পাই না। তো সেজন্য চেষ্টা করি যে যতই কষ্ট হোক সবকিছু একটু গুছিয়ে গাছিয়ে রাখার জন্য। যাই আছে যতটুকু আছে ততটুকুই। নিজের যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। কারণ হচ্ছে অন্য কারো সুখ দেখে কখনো হিংসা করতে নাই। হিংসা এমন একটা জিনিস, হিংসা হচ্ছে পতনের মূল। তো সেজন্য যার যতটুকু আছে সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকলেই সবদিকে ভালো থাকা যায়। আপনাদের সাথে কথা বলতে, বলতে বিছানা গুছিয়ে নিলাম। এবার উপর দিয়ে একটু ঝাড়ু দিয়ে নিলাম। এবার চলেন অন্যান্য কাজকর্ম করি। আমাদের সবারই সবসময় উচিত যে নিজের যেগুলো আছে সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকা। পেঁয়াজ রসুন ব্লেন্ড করে রাখবো, সেজন্য ওইগুলো আগে বসে বসে ছুলায় নেই, ছুলায় তারপর ব্লেন্ড করব। তো অনেকদিন আগে ব্লেন্ড করে রাখছিলাম, প্রায় ১৫-২০ দিন তো হবেই। সেগুলো আজকে গিয়ে শেষ হয়েছে। তো
তো সেজন্য আজকে আবার কিছু ব্লেন্ড করে রাখবো, কারণ হচ্ছে মশলাগুলো যদি ব্লেন্ড করা থাকে রান্না করতে বেশি সময় লাগে না। আর যেহেতু ভিডিও টিডিও করি বুঝে নিই, অনেকটা এমনিতেই দেরি হয়ে যায়, রাত্রি টাটা দেয়, তো সেই জন্য মশলাগুলো ব্লেন্ড করে রাখবো। অনেকেই মনে করে যে একটা সংসার মনে হয় শুধু খালি রান্না বান্না, খাওয়া দাওয়া আর ঘুম, কিন্তু আসলে তার পিছনে অনেক খাটনি করতে হয়। যারা কেবলমাত্র একা হাতে সবকিছু হ্যান্ডেল করে তারাই বুঝতে পারে। আদা ওইটা আলাদা থাকবে, এটা আমি ব্লেন্ড করবো। এই যে ব্লেন্ডারটা বের করে নিলাম। শহরের জীবন যে শুধু আরাম তা কিন্তু না, কষ্ট আসলে সব জায়গায় আছে, কোথাও বেশি কোথাও কম, তবে কষ্ট আছে। কষ্ট না করলে কোনো জায়গায় আসলে ভালোভাবে টিকা যায় না। হ্যাঁ, যেমন তেমন ভাবে থাকা যায়, যে উপর কয়টা রান্না করলাম, খাইলাম, ঘুমাইলাম, ব্যাস দিন চলে গেল। ভালোভাবে থাকতে হলে, একটু পরিষ্কার ভাবে থাকতে হলে কষ্ট করতে হয়। কষ্ট না করলে আসলে কোনো কিছুই হয় না। কষ্টই হচ্ছে সব চাবিকাঠি, তাই না? কারণ যে যত পরিশ্রম করতে পারবে, কষ্ট করতে পারবে, সে তত সফলতার মুখ দেখতে পারবে। তো যাই হোক, চলেন এদিকে মসলাগুলো ব্লেন্ড করে নেই। আমি আবারও বলতেছি, প্লিজ বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমিও চাই আমি নিজের একটা পরিচয় তৈরি করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। তো প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করুন। আপনারা যদি সবাই সবার জায়গা থেকে আমাকে একটু করে হেল্প করেন, তাহলেই দেখা যাবে যে আপনাদের একটু হেল্প একদিন বড় একটা আকার ধারণ করবে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, প্লিজ বন্ধুরা, প্লিজ। É, vou gostar, né? বেশ অনেকদিন আগে একদিন মুগ পোলাও রান্না করছিলাম দুপুরবেলা। তো সেই থেকে আমার বড় মেয়ের এত ভালো লাগছে, ও মানে যেদিন মাংস রান্না করতে চায় সেদিনই খালি বলে যে, "মা মুগ পোলাও রান্না করো।" তো সেজন্য আজকে আবার মুগ পোলাও রান্না করতেছি। তো বন্ধুরা, এই যে দেখেন মাংস কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো চলেন আবার ঝোল দিয়ে দেই। মোরে সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে উপর আকাশ উড়ে, নদীর উপর পাখির বাসা আশা। রান্নাবান্না মোটামুটি শেষ পর্যায়ে। তো এই তো মাংসের মধ্যে একটু আমি গরম মসলার গুঁড়া দিয়ে দেব। আর তার সাথে ওইদিকে পোলাওয়ের মধ্যে একটু ঘি দিয়ে দেব। দিয়ে কিছু সময় একটু দমে রেখে তারপর নামিয়ে নেব। আর মাংসের তরকারিটা হয়ে গেছে, সেটা এখনই নামিয়ে নেব। আজকে হচ্ছে সোনালী মুরগি ছিল একটা। তো সোনালী মুরগিটাই রান্না করে নিচ্ছি। আর তার সাথে এই তো মুগ পোলাও রান্না করে নিলাম। বললামই যে আমার মেয়ের ভীষণ পছন্দ মুগ পোলাও। আর এদিকে দেখেন মাংসের কালারটা কি সুন্দর আর লোভনীয় হইছে। দেখতে যতটা না সুন্দর হইছে, খাইতে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর হয়েছিল বন্ধুরা। এত ভালো লাগছিল আসলে বলার মতো না। দেখেন উপর থেকে কি সুন্দর সর পড়ে আছে। মানে দেখেই লোভ লেগে যাচ্ছে, তাই না? তো চলেন ওদেরকে খাইতে দিয়ে দেই। এইগুলো আসলে গরম না খাইলে ভালো লাগে না, পোলাও-টোলাও এগুলা। তো সেজন্য ওর বাবাও যেহেতু বাসায় আছে, ওর বাবা অফিসে চলে যাবে। এখন খাওয়া-দাওয়া করেই চলে যাবে। এই বুড়ি, তুমি কি দিয়া খাইতেছ? কি খাইতেছ এটা? কি এটা? Hello. বলো না কেন? বুঝছি তুমি কইতে পারো না। তো বন্ধুরা, ফাইনালি আমার রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এই যে দেখেন, এদিকে এক ঝুড়ি বাসন হয়েছে, এগুলো পানি চড়লে পরে বিকালে এগুলো আমি রেখে দিব। শুভ বিকেল প্রিয় বন্ধুরা। এই যে দেখেন, আজকে হচ্ছে আমাদের অফিসে ইফতারে পার্টি দিছে। তো আমাদেরকে বাসায় দিয়ে গেল। দেখি এখানে কি আছে।
এই যে একটা ড্রিঙ্কস, তারপর হচ্ছে একটা পানি। তো বন্ধুরা দেখলে নেই কি কি দিয়ে গেল যে ইফতারির। তো রাত্রি কলা খাবে বলতেছে, ও কলা খাক আর ওইগুলো রেখে দিব, এখন তো আর কেউ খাবে না, এখনো সন্ধ্যা হয় নাই, এখন মাত্র 5টাও বাজে না, 4:45 বাজে। তো চলেন, হাতে আমার কাজ আছে। দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। চলেন আজকের মতো এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।